নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি চারটে চারদিক। আর প্রথমেই অবশ্যই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, সংক্ষিপ্ত সফরে ঢাকায় ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। পরিবর্তিত পরিস্থিতি নিয়ে এই প্রথম ঢাকায় ভারতের কোনো উচ্চ আধিকারিক তিনি যান এবং সেখানকার বিদেশ সচিব তার সঙ্গে আজকে বৈঠক করেছেন। এবং বিদেশ সচিব হওয়ার পর মিস্ত্রির প্রথম এই ঢাকা সফরও অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে ভারত বাংলাদেশ সম্পর্কে যে টানাপোড়েন চলছিল সেই টানাপোড়েনের মাঝেই আজকের এই বৈঠক কতটা সদর্থক হলো অবশ্যই আমরা সেই নিয়ে আপডেট নেব। এবং যে আবহ এই মুহূর্তে বাংলাদেশে, সেখানে সংখ্যালঘুদের ওপর যে ধরনের অত্যাচার চালানো হচ্ছে এবং যা নিয়ে সুর চড়িয়েছে ভারতও, এবং সেই আবহেই আজকে ভারতের বিদেশ সচিব তিনি গিয়েছিলেন সেখানে, বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করেছেন। এবং সেই বৈঠকে ঠিক কোন কোন রফাসূত্র বেরিয়ে এলো, কতটা সদর্থক হলো আজকের এই বৈঠক, অবশ্যই আমরা সেই নিয়েই আপডেট নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বৈঠকের দিকে আমাদের প্রত্যেকেরই নজর ছিল, আজকে ভারতের বিদেশ সচিব তিনি বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করেছেন। আজকের এই বৈঠক থেকে যে কূটনৈতিক দূরত্ব তৈরি হয়েছিল, সেই কূটনৈতিক দূরত্ব কিছুটা কি কমানো সম্ভব হলো? দেখো অভি, তুমি খুব প্রাসঙ্গিক প্রশ্ন করলে যে দূরত্ব কমলো কি কমলো না, কিন্তু সে ব্যাপারে মন্তব্য করার জায়গায় এখনই আমি নেই বা আমরা নেই। কেননা আমাদের কাছে কেবলমাত্র ভারতের বিদেশ সচিবের একটা কথাবার্তার খবরই ভিডিও আমাদের কাছে রয়েছে। বাংলাদেশের দিক থেকে কি বলা হয়েছে বা শেষ পর্যন্ত ভেতরে কি ধরনের পরিবেশ ছিল সেটা সম্পর্কে খবর পেতে আমাদের আরেকটু সময় অপেক্ষা করতে হবে। কিন্তু প্রত্যাশা মতোই বিক্রম মিস্ত্রি আজকের সভায় সংখ্যালঘুদের ওপরে হামলা, আক্রমণ এবং হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। বিক্রম মিস্ত্রি বলেছেন যে যেভাবে সংখ্যালঘুদের ওপরে আক্রমণ হচ্ছে তাতে ভারত উদ্বিগ্ন। বিক্রম মিস্ত্রি বলেছেন যে তার এই মিটিংটা হঠাৎ হয়নি। এর আগে বাংলাদেশে পট পরিবর্তনের পরে মোহাম্মদ ইউনূসের সঙ্গে এবং তাদের অন্যান্য উপদেষ্টার সঙ্গে, এমনকি ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের বিদেশমন্ত্রীরও অন্যান্য জায়গায় যেমন রাষ্ট্রপুঞ্জ ইত্যাদি জায়গায় মিটিংয়ের পাশে সাইডলাইনে আলোচনা দেখা হয়েছে। তারই ধারাবাহিকতায় এই আজকের মিটিং। কিন্তু এই মিটিংয়ে আমরা সংখ্যালঘুদের ওপরে হামলা আক্রমণের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করছি। দ্বিতীয় কথা বলা হয়েছে, সংখ্যালঘুদের সঙ্গে যুক্ত ধর্মীয় এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর ওপরে হামলার ব্যাপারেও উদ্বিগ্ন ভারত। ধর্মীয় এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যথা আমরা জানি ইসকনের ব্যাপারে যে ঘটনাগুলো ঘটেছে, এইগুলোর ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের বিদেশ সচিব। বিদেশ সচিব জানিয়েছেন যে কেবল প্রতিষ্ঠানগুলোর ওপরেই হামলা আক্রমণের ঘটনা নয়, হামলা আক্রমণের ঘটনা ঘটেছে ভারতের কূটনৈতিক যে আবাস ঢাকাতে, সেখানেও যাবার চেষ্টা করা হয়েছে। এবং এই যে ধর্মীয় সংখ্যালঘুদের বিভিন্ন ধর্মীয় এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অগ্রণী ব্যক্তি যারা, তাদের বিরুদ্ধেও হামলা এবং নানা রকম মামলা দেয়া হচ্ছে এবং তারা যেভাবে তাদেরকে ট্রিট করা হচ্ছে সে ব্যাপারেও ভারত যে যথেষ্ট উদ্বিগ্ন সেটা স্পষ্ট করে বলা হয়েছে। যদিও বিক্রম মিস্ত্রি মানে যেটাকে বলা যেতে পারে প্রথাগতভাবে তার কথা শুরু করেছেন ভালো ভালো কথা বলে, যে বাংলাদেশের সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই, আমরা চাই এই সম্পর্ক আরও বেড়ে উঠুক, আমরা চাই বাণিজ্যিক, আর্থিক, সাংস্কৃতিক আদান প্রদান আরও ভালো পথে এগোক। এসব কথা বলেও আসলে ভারতবাসীর, পশ্চিমবঙ্গবাসীর যে আশঙ্কা, যে উদ্বেগ, সেই কথা তিনি সেখানে বলেছেন বলেই দাবি করেছেন বিক্রম মিস্ত্রি। হ্যাঁ অভি, অবশ্যই। আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে। এতক্ষণ আমাদের সঙ্গে পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আজকের এই বৈঠক, এবং সেই বৈঠকের এই পরবর্তী সময় ভারত বাংলাদেশ সম্পর্ক ঠিক কোন পথে এগিয়ে চলে, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে।
ভারত বাংলাদেশ নিয়ে আজকের এই বৈঠকের পর ভারতের বিদেশ সচিব তিনি সাংবাদিক বৈঠক করে কি জানিয়েছেন শোনাবো আপনাদেরকে। Foreign Secretary level structured engagement between the two sides following those developments. Today's discussions have given both of us the opportunity to take stock of our relations, and I appreciate the opportunity today to have had a frank, candid and constructive exchange of views with all my interlocutors. I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past, and we continue to see in the future, this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. This is reflected on a daily basis in the development projects that have been executed on the ground in Bangladesh and that continue to be developed. It is also reflected in the mutually beneficial engagement we have on a whole set of issues ranging from trade, commerce, connectivity, power, water and energy, and development cooperation, consular cooperation and cultural cooperation. There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. And to that end, therefore, I have underlined today India's desire to work closely with the interim government of Bangladesh authorities. At the same time, we also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties. A constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction.